স্যার 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 আশাপ, 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 এই আশাপ, এই যে আমি। ও রূপা, হ্যাঁ, বলো কি হয়েছে বলো। আশাপ, এই দেখো তোমার জন্য আমি দাওয়াই এনেছি। তোমাকে তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাওয়াইছি, তারপর তো কোনো কাজ হচ্ছে না। আর আমি অনেক কষ্ট করে একটা কবিরাজের সন্ধান পেয়েছি, সেখান থেকে তোমার জন্য এই ওষুধটা নিয়ে এসেছি। কবিরাজ বলেছে এই দাওয়াইটা খেলে নাকি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। এই নাও। ভাই আচ্ছা, এটার কালার এরকম কেন? আশাপ, এটা তো কবিরাজ ওষুধ, কারণ কবিরাজরা তো গাছগাছালি দিয়ে ওষুধ বানায়, তার জন্য এটার কালার এরকম। আর এটা তুমি খাও, এটা খেলে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জানো, তোমাকে এই অবস্থায় দেখে না আমার একটুও ভালো লাগে না। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হ্যাঁ রূপা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু জানো কবিরাজের ওষুধ খেতে আমার খুব ভয় লাগে। জান, কিসের ভয়? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমার ক্ষতি হবে এমন কিছু আমি চাইবো? কখনোই চাইবো না। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এটা খাও, এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবা। খাও। রূপা, তুমি সত্যি বলতেছো তো আমি এটা খেলে সুস্থ হয়ে যাব? হ্যাঁ বাবা, আমি সত্যিই বলছি, তুমি আগের মতো আবার হয়ে যাবা। রূপা, আমিও না সুস্থ হতে চাই। এভাবে বিছানায় পড়ে থাকতে আমার ভালো লাগে না। আমি চাই আমি আগের মতো আবারও চলাফেরা করতে পারবো, সবার সাথে মেলামেশা করতে পারবো, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। আমার কত স্বপ্ন, আমিও না সুস্থ হতে চাই। আচ্ছা, তুমি যখন এত করে বলতেছো আর আমার জন্য এত কষ্ট করে এই দাওয়াইটা নিয়ে আসছো, আমি খাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খাও। আচ্ছা। এই শোনো রূপা, আমার তো মনে ছিল না কবিরাজের ওষুধ অনেক তিতা হয়, তো আমি তো তিতা খেতে পারি না, তুমি ভালো করে জানো। তুমি এক কাজ করো, একটু চিনি নিয়ে এসো, এখানে চিনি মিশালে আমি খেতে পারবো, তিতা কম লাগবে। আরে আশাপ, তুমি বাবুদের মতো কেন কথা বলছো? একটু একটু তিতা খেতে হয়, না খেলে তুমি কিভাবে সুস্থ হবা? আর তুমি যে চিনি দিতে বলছো, এখানে চিনি দিলে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। দেখো, আমি চিনি না দিলে খেতে পারবো না, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, না হলে এটা তুমি রাখো, আমি যা আছি এভাবে থাকবো, আমি খাবো না। আশাপ, তুমি কি চাও না সুস্থ হয়ে ওঠো? তুমি এত কেন পাগলামো করছো? নাও না, খেয়ে নাও। আর বাবা, বললাম না তোমাকে, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি তো ভালো করে জানো আমি তিতা জিনিস খেতে পারি না। যাও একটু নিয়ে আসো, যাও। আচ্ছা আচ্ছা, আমি চিনি নিয়ে আসছি, তুমি বসো। আচ্ছা, যাও। এই এদিকে এদিকে, এই কি হয়েছে রে? আমি যখন এই দাওয়াইটা খেতে যাচ্ছিলাম তখন তুই আমাকে নিষেধ কেন করলি? স্যার, এটা খেলে আপনি সুস্থ হবেন না, আরও অসুস্থ হয়ে পড়বেন, তাছাড়া মারা যাওয়ারও সম্ভাবনা আছে। মারা যাওয়ার সম্ভাবনা আছে মানে? এই তুই এসব কি বলতেছিস? তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ স্যার, আমি যা বলছি সত্য কথা বলছি। ম্যাডাম এর ভিতর বিষ মিশিয়েছে। এই তুই কি বলতেছিস? এখানে কেন বিষ মেশানো থাকবে? তুই জানিস না তোর ম্যাডাম আমাকে কত ভালোবাসে? সে আমাকে অনেক ভালোবাসে, যার কারণে আমার জন্য এত কষ্ট করে অনেক দূর থেকে দাওয়াই নিয়ে আসছে। দেখ, তুই যা বলতেছিস একদম খারাপ বলতেছিস। তুই আমার খাচ্ছিস, আমার টাকায় বেতন নিচ্ছিস, আর আমার বউ সম্পর্কে বাজে কথা বলতেছিস। এসব বলতে তোর রুচিতে বাড়তেছে না? স্যার, আপনি একটাবার বোঝার চেষ্টা করুন। স্যার, আমি সেই অনেক দিন যাবত আপনাদের বাসায় কাজ করতেছি। স্যার, আমি আপনাদের নুন খেয়েছি, আপনার ক্ষতি হোক এটা আমি মেনে নিতে পারবো না স্যার। এই তুই যে বলতেছিস এখানে বিষ দেওয়া আছে, কিসের ভিত্তিতে বলতেছিস? তোর কাছে কি এমন প্রমাণ আছে বলতো? স্যার, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আমি ভিডিও করে রাখছি। ভিডিও? এই যে স্যার। এই, কই আনছো? হ্যাঁ আনছি তো, কই? এই নাও।
আচ্ছা, এটা থেকে ঠিক মতো কাজ হবে? হ্যাঁ, একদম ঠিকঠাক মতো কাজ হবে। আচ্ছা, তুমি যে এখানে আসছো, কেউ দেখেনি তো বল? না না, কেউ দেখেনি। দাও দাও, এটা দাও। এই শোনো, এর ভিতরে আমি সবকিছু মিশিয়ে আনছি। তুমি এটা ওকে শুধু খাইয়ে দিবা। খাইয়ে দেওয়ার পরে পরেই সাথে সাথে একদম শেষ। আমি তো এটাই চাই, এটা খেয়ে যেন এই আপদটা একেবারে বিদায় হয়ে যায়। আচ্ছা, এখানে কেউ দেখলে সমস্যা হবে, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, সাবধানে যাও। কি ব্যাপার, ম্যাডাম এই লোকটার সাথে মিশে আমাদের স্যারকে মেরে ফেলার প্ল্যান করতেছে? না না, কি করি আমাকে যেভাবে হোক স্যারকে বাঁচাতেই হবে। আমি যাই। হায় আল্লাহ, রায়হান, তুই আমাকে এসব কি দেখালি? আমি যাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর সেই মানুষটা কিনা আমাকে মারার প্ল্যান করতেছে। শুধু তাই না, আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। এগুলো দেখার আগে আমার মরণ হলো না কেন? মরণ কেন হলো না রায়হান? আচ্ছা রায়হান, ও কেন এমন কাজ করলো? কেন এখানে বিষ দিল? জানিস কি তুই? হ্যাঁ স্যার, আমি এটাও জানি। কারণ আপনাকে যদি মেরে ফেলতে পারে তাহলে এই সকল সহায় সম্পত্তির মালিক ম্যাডাম হবে। তারপরে ম্যাডাম আর ম্যাডামের বয়ফ্রেন্ড মিলে এখানে এগুলো ভোগ করবে। বুঝতে পারছি। সিসি রায়হান, আমার স্ত্রী এতটা জঘন্য, এতটা নিচ, ও তো আমাকে বলতে পারতো আমার এই ধন সম্পদ, টাকা পয়সার দরকার, আমি সব কিছু তাকে দিয়ে দিতাম। কারণ আমি ওকে অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। স্যার, এগুলো এখন বাদ দেন। আপনি এক কাজ করেন, এই দাওয়াইটা আমার কাছে দেন, আমি ফেলে দিয়ে এসে খালি গ্লাসটা আপনাকে দিই। আর ম্যাডাম যখন আসবে তখন ম্যাডামকে বলবেন আপনি ওষুধটা খেয়ে নিয়েছেন, আর কিছুক্ষণ পর মারা যাওয়ার অ্যাক্টিং করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, যা। রূপা, তুমি কেন এমন কাজ করলা? আরে রূপা, টাকা পয়সা, ধন সম্পদ এগুলোর জন্য করেছো তাই না? তুই তো আমাকে বলতে পারতা এগুলো তোমার প্রয়োজন, আমি হাসতে হাসতে সব কিছু তোমাকে লিখে দিতাম। ভালো করেছিস। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন যা। আশা, এই নাও তোমার চিনি। চিনি নিয়ে এসো। শোনো, চিনির আর প্রয়োজন নাই, আমি দাওয়াইটা খেয়ে ফেলেছি। তুমি খেয়ে নিয়েছো? তুমি না বললে তুমি তিতা জিনিস খেতে পারো না? হ্যাঁ, আমি তো তিতা জিনিস খেতে পারি না, কিন্তু একটা জিনিস পরে ভাবলাম, যদি আমি এখানে চিনি দিয়ে খাই তাহলে তো দাওয়াইটার কার্যকরিতা নষ্ট হয়ে যাবে। তাই আমি খেয়ে ফেললাম, যেন আমি দ্রুত সুস্থ হতে পারি। কারণ আমি এভাবে থাকতে চাই না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি সুস্থ হতে চাই। হ্যাঁ, তুমি অনেক ভালো করেছো আশা। এখন তোমার ভালো লাগে তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এটা ধরো তো। কি ব্যাপার মা, আমার কি হয়েছে? গলা এরকম শুকিয়ে আসতেছে কেন? দম বন্ধ হয়ে আসতেছে। তুমি আমাকে কি খাওয়াইলা? আশা, এই তুমি এমন করছো কেন? রূপা, এই, তোমার কি হয়েছে? আমার আশা, কষ্ট হচ্ছে। আরে এই তুমি এমন করছো কেন? তোমার অনেক কষ্ট হচ্ছে। আশা, রূপা, 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 আশা, এই, রূপা, আরে তোমার কি হয়েছে? আশা, এই আশা, 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 তোমার কি হয়েছে? এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখো ওর জানি কি হয়েছে। হ্যাঁ আশা, কথা বলো। আশা, আপদ একটা মরে গিয়ে আমাকে উদ্ধার করেছে। বেঁচে থাকা কালে তো আমাকে একটু শান্তি দিত না, দিনের পর দিন আমার মাথাটাকে চিবিয়ে খেত। ও না দিত আমাকে মানসিক শান্তি, না দিত একটু আনন্দ। যাও একটা রিলেশনে গেছি, ভাবছি যে বয়ফ্রেন্ডকে নিয়ে এসে কত আনন্দ করব, কত রোমান্স করব, এই আপদটার জন্য তাও পারতাম না। ওর ভয়ে আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে কথাও বলতে পারতাম না।
ভালোই হয়েছে, আপরটা মরে গেছে। এখন যত সয় সম্পত্তি সব কিছুর মালিকও আমি, আবার আমার পথের কাটাও চলে গেছে। এখন আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে সারা জীবন আনন্দে কাটাবো। হ্যাঁ, কাজ করি, আমি এই খুশি খবরটা আমার বয়ফ্রেন্ডকে জানাই। হ্যালো জান, হ্যাঁ জান বলো। তুমি কোথায় আছো? এই তো আমি তোমার বাসার আশেপাশেই আছি। এই জান, একটা খুশি সংবাদ আছে, ও তো মরে গেছে। আরে কি বলো, তার মানে ওটা তুমি ওকে খাওয়াইছো তাই না? হ্যাঁ, ওটা খাইয়ে দিয়েছি, এখন অলরেডি বিছানায় মুড়ে পড়ে আছে। আরে বাস, তাহলে তো অনেক সুন্দর হইছে। আচ্ছা শোনো, এত কথা বলার দরকার নেই, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা। এখনই আসতেছি। এতদিন আমাকে জ্বালিয়ে মারছো না, এখন তুমি আরামের ঘুম ঘুমাও, কবরে গিয়ে বাকি জীবনটা পঙ্গু হয়ে কাটিয়ে দাও। হ্যাঁ জান, আমি চলে আসছি। সত্যি কি মরে গেছে দেখি। হে জান, তো সত্যি মরে গেছে। আমি না কল্পনা করতে পারতেছি না তোমার হাতে ওর মৃত্যু হয়েছে। জান, এখন তো ও নাই, আমাদের পথের কাটা দূরে গেছে। চলো না জান, এখন আমরা বিয়ে করে ফেলি। উফ, জান তুমি এত উতলা হচ্ছ কেন? আমি তো আজকে হোক বা কালকে হোক বিয়ে তো তোমাকেই করব, কারণ তোমাকে বিয়ে করব বলেই তো এত কিছু প্ল্যান, তাই না? আর দেখো, এখন যদি আমরা হুট করে বিয়ে করে ফেলি, তাহলে আমাদের পাড়াপড়শিরা কি বলবে বলো? বলবে যে আমরা হয়তো বিয়ে করার জন্যই দুজনে মিলে প্ল্যান করে ওকে মেরে ফেলেছি। তার থেকে বরং আমরা 5-6 দিন পর বিয়ে করি, তাহলে কেউ কিছু টেরই পাবে না। হ্যাঁ, তুমি অবশ্যই ঠিক কথা বলছো। এখন যদি আমরা বিয়ে করি তাহলে লোকজনে খারাপ ভাববে, খারাপ মন্তব্য করবে আমাদের নিয়ে। আচ্ছা জান, চলো না একটা কাজ করি। আমার না আর ভালো লাগছে না, চলো না একটু এটা করি। উফ, তুমি না আসলেই একেবারে পাগল হয়ে গেছো। ঠিক আছে, এখানে তো কিছু করা যাবে না, চলো পাশের রুমে যাই, আমি তোমাকে মন ভরে আদর করব। আচ্ছা ঠিক আছে, চলো আজকে মন ভরে আদর করবো। এতদিন তো এই আপদটার জন্য কিছু করতেই পারিনি। চলো যান, তাড়াতাড়ি চলো। এই দাঁড়া। আর সব তুমি না মরে গেছো। না, আমি মরিনি। আমাকে জীবিত দেখে অবাক হচ্ছিস তাই না? অবাক হওয়ার কিচ্ছু নেই। ওই যে কথাই নাই, রাখে আল্লাহ মানে কে। আল্লাহ না চাইলে কারো শক্তি নেই কারো ক্ষতি করার। সিস, আমার ভাবতে অবাক লাগতেছে যে তোমার মতো নারীর সাথে আমি এতদিন সংসার করছি। তুমি আমাকে মেরে আমার সকল সম্পত্তি হাতিয়ে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা, এই ছিল তোমার মনে? এই ছিল? এই দিন দেখার জন্য আমি কি বসেছিলাম? তুমি কতটা নীচ, কতটা জঘন্য, দিনের পর দিন আমার অগোচরে আমারই পিছে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক চালাই গেছো। শুধু তাই না, তাকে দিয়ে আমাকে মারতে পর্যন্ত চাচ্ছ। আজকে যদি আমি সত্যি সত্যি মারা যাইতাম, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখে সংসার করতা। সি সি সি, আমি যদি জানতাম তুমি এতটা খারাপ, এতটা জঘন্য, আমি কখনো তোমার সাথে সংসার করতাম না। তুমি একটা বেঈমান, তুমি একটা কালসাপ। আমি না কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কাকে বিশ্বাস করছি, কাকে এত ভালোবাসি। যে মানুষটাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করছি, সেই মানুষটা আমার সাথে এত বড় বেঈমানি করলো। যাই হোক, বেঈমানি করছো, ভালো করছো, অনেক ভালো হয়েছে। আমি অন্তত জানতে পারছি, বুঝতে পারছি যে মানুষটাকে ভালোবাসি আমি, সে মানুষটা আমার জন্য কখনো সঠিক ছিল না। কেন করলা? কিসের জন্য করলা? আরে আমার যদি ধন সম্পদ, টাকা পয়সা এতই তোমার দরকার হতো, তুমি তো আমাকে বলতে পারতা। আমি হাসতে হাসতে সব কিছু তোমাকে লিখে দিতাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। তুমি আমার সাথে এত বড় বেঈমানি না করলেও পারতা। কেন করলা? কিসের জন্য বেঈমানি করলা? এই, তুমি না বলছিলে তোমার হাজবেন্ড মারা গেছে, তাহলে এখন জীবিত হলো কিভাবে? তার মানে তুমি আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছো তাই না?
আরে জান, তুমি এগুলো কি বলছো? আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমার জন্য আমি ওকে মেরে ফেলেছি। আর ও যে এইভাবে জীবিত হয়ে যাবে আমিও তো জানতাম না। জীবিত কিভাবে হলাম আমি বলতেছি। আমাদের বাসার সিকিউরিটি গার্ড রায়হান আজকে আমাকে সব বলেছে। আমার আড়ালে তুমি ওই ছেলের সাথে দিনের পর দিন সম্পর্ক চালিয়ে যাচ্ছ। শুধু তাই না, এই দাওয়ায় বিষ মিশাইছো সেটাও আমাকে বলছে। ও যদি আজকে আমার সময় মতো আমাকে না বলতো, হয়তো আমি বাঁচতাম না, আমি হয়তো মরেই যেতাম। সি সি সি, কিসের জন্য, কিসের জন্য এত এত বড় জঘন্য একটা কাজ করলা? কেন করলা? তুমি একটাবারের জন্য ভাবোনি আরে আমার কি হবে, এই মানুষটার কি হবে? এই মানুষটা অসহায় একজন মানুষ, একজন পঙ্গু মানুষ, সেই মানুষটাকে ঠকাতে তোমার বুক একটাবারের জন্য কেঁপে উঠলো না? তোমার কি একটাবারের জন্য রূপা মনে হলো না যে তুমি যা করতেছো, অন্যায় করতেছো, অন্যায় বাইরের মানুষ, তুমি তো আমার দরদ, আমার ভালোবাসা, তোমার তো বোঝা উচিত ছিল রূপা, বোঝা উচিত ছিল। এই রাখো তোমার দরদ, তোমার এই দরদ দেখার সময় না আমার নেই। তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু এগুলো দিয়ে না মনের শান্তি মেটে না। তুমি আমাকে জীবনে কি দিতে পারছো? না পারছো আনন্দ দিতে, না পারছো সুখ দিতে, দিতে বা পারবে কিভাবে? তুমি তো একজন পঙ্গু, সারা দিন বিছানায় শুয়ে থাকো আর আমার মাথাটাকে চিবিয়ে খাও। দেখো, তোমার ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু এগুলো দিয়ে না জীবন চলে না। আমিও তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছা করে হাজবেন্ডের সাথে ঘুরবো ফিরবো, আনন্দ করব, রোমান্স করব, কিন্তু কই হলো? তুমি তো একটা পঙ্গু, আমি যে তোমার সাথে সংসার করছি এটাই তোমার সাত কপালের ভাগ্য। চুপ করো রূপা, আর এগুলো বলো না। তার মানে এতদিন তুমি আমার সাথে সংসারে নাটক করে গেছো, ভালোবাসার নাটক, সব কিছু ছিল তোমার অভিনয়। তুমি এত সুন্দর অভিনয় করতে পারো, তোমার না এই অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। যারা রূপা, সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস জানতে আমার ভীষণ ইচ্ছে করতেছে, জন্মের আগে তিনি যদি জীবন সঙ্গী নির্ধারণ করে রাখেন, তাহলে কেন জন্মের পর ভুল মানুষের সাথে দেখা হয়, ভুল মানুষের সাথে সম্পর্ক হয়, এত বড় বেইমানিটা কেন হয়? এসবটা আমি মেলাতে পারলাম না। রূপা, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসতে না পারো, কারোর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করো না, ভালোবাসার নাটক করো না। কারণ যার মন ভাঙে, যার হৃদয় ভাঙে, সে বোঝে কষ্টটা কি। আমারও না সেম কষ্টটাই হচ্ছে। আর ভাই, তোমাকে বলতেছি, তুমি কিভাবে পারলা আমাদের এত সুন্দর সাজানো গুছানো একটা সংসারটা নষ্ট করতে? তোমারও তো সংসার আছে, তোমারও তো বোন আছে, তোমারও তো হয়তো বা স্ত্রী আছে। তোমার পরিবারের লোকজনদের সাথে যদি এমন কাজ কেউ করে, তাহলে তোমার কেমন লাগবে ভাই? একটা কথাই না ভাই, নিজের বুঝলে পরের বুঝটা বোঝা যায়। কেন করলে এমন কাজ? ওই চুপ কর, আমি কি তোর ভাই লাগি? এই রূপা, ওর সাথে আমরা কেন এত কথা বলতেছি? ওকে যদি বিষ খাওয়াই এই দুনিয়া থেকে বিদায় করতে পারিনি, তাহলে এক কাজ করি, ওকে এখন বালির চাপা দেবো, বালির চাপা দিয়ে এই পৃথিবী থেকে ওকে সরিয়ে দিব। ঠিকই বলেছো যা, ওকে যদি আমরা না মারি তাহলে আমরা শান্তিতেই থাকতে পারবো না। রূপা, তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের সবকিছু। এই তো সম্পত্তি লাগবে না তোকে তো আজকে। ম্যাডাম, আপনারা স্যারের সাথে এটা কি করতেছেন? এই তুই এখানে কেন আসছিস? যা বলছি যা এখান থেকে। না না, আমি যাব ঠিক আছে, কিন্তু পুলিশ আসার পর। আরে এসব তুই কি বলছিস? পুলিশ আসবে মানে? হ্যাঁ, পুলিশ আসবে। আপনারা যে স্যারকে মারতে চেয়েছিলেন, এটা আমি পুলিশকে ট্রিপল লাইনে ফোন দিয়ে সব বলে দিচ্ছি, পুলিশ আসলো বলে। এই জান, এখন তো আমি একটা মহা বিপদে পড়ে গেলাম। এখন কি হবে? জান, আমার না থানা পুলিশ খুব ভয় করে। জান, আমার ভালো লাগতেছে না। জান, আমি চলে যাচ্ছি। আরে হ্যাঁ জান, তুমি কি বলছো চলে যাবে মানে? তুমি না আমাকে ভালোবাসো, আর আমাকে এমন একটা বিপদে রেখে তুমি চলে যাবে? হ্যাঁ, তুমি অযথা ভয় পেও না জান। তুমি এক কাজ করো, ওর ফোনটা তোমার কাছে নাও, তাহলে
তাহলে পুলিশ আসলে তুমি বলবে যে তুমি ফোন দিয়েছিলে। এই রাখো তুমি, তোমার কি মাথায় সমস্যা আছে? ওর ফোন নিয়ে যদি আমি পুলিশকে বলি যে আমি ফোন দিয়েছি, কিন্তু পুলিশ যদি চেক করে সিমটা তো ওর নামেই রেজিস্ট্রেশন করা, তখন কি হবে? জান, তুমি যাই করো, তুমি আমাকে এই বিপদে রেখে তুমি চলে যেও না। এই রাখ তোর বিপদ, তুই তো তোর নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। এত সুন্দর স্বামীকে কেউ খুন করতে চায়? আমাকে পাওয়ার জন্য তোর স্বামীকে তুই খুন করেছিস। 2 দিন পর আমার থেকে বেটার কাউকে পারলে তুই তো আমাকে খুন করতো 2 বার ভাববি না। তার থেকে তুই তোর মতো থাক, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। জান, ওই যাচ্ছিস? এই, এই, এখন কি হবে? এই সব কিছু না তোমার জন্য হয়েছে, তোমার জন্য আজকে আমি এখানে ফেসে গেলাম। এই তুমি চুপ করো। এই জায়গা তো তোমারও প্ল্যান ছিল, তোমার বুদ্ধিমত্তায় তো আমি কাজ করেছি। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। যদি মরতে হয় তাহলে দুজনে একসাথে মরবো, আর বাঁচতে হলে আমাকে নিয়েই বাঁচতে হবে। এই রাগ তোর ভালোবাসা এখন। আচ্ছা বেঈমান, দেখেছিস হাত কেউ ছাড়ে না। ওই যে দেখ গাড়ির শব্দ, বাকি হিসাব নিয়ে চল। ভাই না, আমার তোর সাথে করবে।